সময় আল্লাহ তারে মাফ করিয়া দিত না। তুমি যার কাছে হক আনছো, যার সে যদি মাফ করি দে তুমি মাফ পাইবা, আর না তোমার বড়র হক মাফ পাওয়ার কোনো লাইন নাই। আলিম দ্বারা বাত আছেন, জিজ্ঞাসা করুকা। তে যাই হোক আমার বুজুর্গন, ই সাহাবে কইলা ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে আমি 2 নম্বরে আমি জিনা করি। হযরতে উমরে ফারুকে কইলা ইয়া রাসূলুল্লাহ তোমার ঘরের সম্মুখে এক যুবকে বসিয়া কান্দের। ঘরের মধ্যে গেছে, যাওয়ার পরে কইল ইয়া রাসূলুল্লাহ আমি এত বড় গুনাহগার, আসমান জমিন তাকিয়েছে বড় গুনাহ করে লাইছি। বলে কিতা গুনাহ করছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি হইয়া থাকলাম একজন গরিব মানুষ, আমি খবর লই কোন জায়গার মধ্যে কোন মানুষ মারা গেছে। মনে করো আজকে যদি কোনো মানুষ মারা যায় আর দিনের বেলা তারে দফন করা হয়, রাত্রে খবর কুদিয়া তার শরীর থাকি কাফন বাহিরে করিয়া আমি বাজারও বিক্রি করিয়া আমার জীবনটারে বাঁচাইতেছি। বলে কিতা হইছে এখন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি থাকলাম কাফন চুর। একদিন আমি একটা মহিলা মারা গেছে, মারা যাওয়ার পরে আমি খবর রাত্রে গিয়া কুদিয়েছি, এই মহিলার শরীর থেকে আমি কাফন সরাইছি। এই মহিলারে যেমনি আমি উলঙ্গ অবস্থা দেখছি, দেখার সঙ্গে সঙ্গে আমার নফসের মধ্যে কুযন্ত্রণা শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি একটা মহিলারে কবরের মধ্যে উলঙ্গ করিয়া এই মহিলার সঙ্গে আমি জিনা করি লাইছি। ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি, কিন্তু জিনা করিয়া যেই সময় আমি ঘুরিয়া বাড়িতে যাইতেছি, তখন এই মহিলায় কইতেছে ও আল্লাহর বান্দা তুমি আমার সঙ্গে জিনা করছো, কিন্তু আমারে তুমি কবরের মধ্যে তুমি ফরজ গোসল করিয়া তৈয়া গেছো। ও বান্দা আমারে আমার আত্মীয় স্বজনে গোসল করিয়া পবিত্র করিয়া কবরের মধ্যে শুয়াইয়া তৈয়া গেছেন। এখন তুমি আমারে আল্লাহর সম্মুখে ফরজ গোসল অবস্থায় আমার জমিনের মধ্যে তৈয়া দাঁড়ায়, কবরের মধ্যে আমারে ফরজ গোসল অবস্থায় তুমি তৈয়া দাঁড়ায়, আমি আল্লাহর দরবারে কাল কিয়ামতের দিন নালিশ করব। আয় আল্লাহ তোমার এক বান্দায় কবরের মধ্যে আমার সঙ্গে খারাপি করিয়া আমারে ফরজ গোসল অবস্থায় কবরের মধ্যে তৈয়া গেছে। নবীজি এই কথা যেমনে শুনছেন, শোনার সঙ্গে সঙ্গে কইলা ও যুবক তুমি আমার সম্মুখ থাকি তাড়াতাড়ি তুমি সরিয়া যাও, কারণ এই মুহূর্তে হয়তো তোমার এই গুনার কারণে আল্লাহর তরফ থাকি গজব নাজিল হয়ে যাইতে পারে। যাও আমার কাছ থেকে সরিয়া যাও। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, আল্লাহ রসুলে যদি কোনো মঞ্চরে আশ্রয় দিলাইন আল্লাহর রহমতেও তারে আশ্রয় দিলাই হোক সুবহানাল্লাহ। আর আল্লাহ রসুলে যদি কোনো মঞ্চরে আশ্রয় দেন না, দূরে সরাই দেন, আল্লাহর রহমতেও তারে কোনো সময় আশ্রয় দেয় না। এই যুবকে আল্লাহ রসুলের কাছ থেকে দূরে সরিয়া গেছেন, একটা উঁচা পাহাড়ের মধ্যে গিয়া উঠিছেন। উঠিয়া ও জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়িছেন। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্দিতেছেন। আরে আমার বুজুর্গন তুমি যত বড় সমস্যার মধ্যে পড়ি যাও না কেনে, সর্বপ্রথম কোনো মঞ্চরে না কইয়া 2 রাকাত তুমি হাজত নামাজ পড়িও। আর হাজত নামাজ পড়িয়া তোমার যে অসুবিধা আছে এই অসুবিধার ব্যাপারে আল্লাহর কাছে তুমি সাহায্য চাইও। আল্লাহ কুরআনে কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার মুমিন বান্দাগণ তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমার কাছে তোমরা সাহায্য চাও। সবর আর নামাজের মাধ্যমে আল্লাহ কইতরা আমার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সবর করনেওয়ালার সঙ্গে আল্লাহ আছেন। হোক সুবহানাল্লাহ। এই সাহাবী পাহাড়ের মধ্যে উঠে গিয়ে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়েছেন। তওবা করি আল্লাহর কাছে খান্দন আর কই নাই আল্লাহ আমি আসমান এবং জমিন তাকি আরো বড় গুনাহ করি লাইছি। আয় আল্লাহ তুমি নো কোরআনে কইছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ যত বড় পাপী হই না কেন তোমার রহমত থাকি নিরাশ হইতাম না, তুমি নিষেধ করছো। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন তোমার হাবিবার নিকটে গেলাম, নবীজি আমারে দূরে সরাইয়া দিলা,
তান গাছটা কি আমার খেদাই দিলা। এখন আল্লাহ তোমার আশ্রয় ছাড়া আমার কোনো গতি নাই। আয় আল্লাহ আমি তোমার কাছে মাফ চাইয়ার, আমি যে গুনাহ করছি আয় আল্লাহ সেই গুনার উপর তওবা করিয়া মাফ চাইয়ার, আর জীবনে গুনাহ করতাম নাই। আল্লাহর বান্দায় তওবা করিয়া মাফ চাইছে, সঙ্গে সঙ্গে জিবরাইল নবীজির কাছে পাঠাইছেন। জিবরাইল পাঠাই এখন ও আমার হাবিব, তুমি যে বান্দারে জিনা করার কারণে তোমার কাছ থেকে দূরে সরাই দিছো, এই বান্দায় পাহাড়ের মধ্যে উঠি আমার কাছে ক্রন্দন করতেছে, আমার কাছে তওবা করিয়া মাফ চাইতেছে। হে আমার হাবিব, আমার এই বান্দারে আমি মাফ করি, আমার বান্দার উপর আমি খুশি হয়ে গেছি। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতর এত মায়া বেশি, এত রহমত বেশি, বন্দা যদি সাওয়ার লাখাত যদি আল্লাহর কাছে চাইলায়, তওবা করি মাফ চাইলায়, তাহলে শিরিক গুনার পরর হক যে গুনাহ, এই দুইটা ব্যতীত যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহ তারে মাফ করে দিতে হবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা আছে গলায় মনে না কিলা করে আমারে দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। এই সবে হলে ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে আমার জিনার অভ্যাস, বলে 3 নম্বরে তোমার কিতা গুনার অভ্যাস, বলে ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে আমি মদ পান করি। আমরা সমাজে মদ পান মানুষ কোন আছেন না? মুসলমানও মদ খায়, কোনো ধর্মের মধ্যে মদ খাওয়া কিন্তু জায়েজ নাই। যেলাখান মুসলমানও ধর্মের উপর মদ খাওয়া হারাম, অন্যান্য ধর্মে মদ কিন্তু কোনো সময় সমর্থন করে না, কিন্তু আমরা ধর্ম আমরা মাতিয়ার, কারণ কুরআনও আল্লাহ মদরে হারাম করে দিছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জুয়া মদ এই যে জিনিস যেগুলো আছে, জুয়া খেলা আছে না, মদ খাওয়া আছে, এরপরে আপনার তীর খেলা আছে, এই সমস্ত জিনিস আল্লাহ হারাম করে দিছে। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলাও একটা হলো শয়তানের খাস। গতিকে ইয়া রাসূলুল্লাহ আমি তো মদ পান করি। বলে 4 নম্বরে তোমার কি গুনার অভ্যাস? বলে ইয়া রাসূলুল্লাহ 4 নম্বরে আমার অভ্যাস হইয়া থাকলো আমি চুরি করি। 1 নম্বর গুনাহ হইল আমি কি করি? মিথ্যা কথা বলি। 2 নম্বর আমার গুনার অভ্যাস হইল আমি জিনা করি। আর 3 নম্বরে আমি মদ পান করি। 4 নম্বরে ইয়া রাসূলুল্লাহ আমি চুরি করি। এই 4টা গুনার অভ্যাস আমার ছাড়া সম্ভব নাই। এই 4 গুনাহ হয়তো আমারে জাহান্নামের মধ্যে লইয়া যাইব। নবীজি ফরমাইন তুমি শুধুমাত্র মিছা মাত্রা ছাড়ি দিও। বলে ইয়া রাসূলুল্লাহ মিছা মাত ছাড়ি দিতে আমার জিনা? বলে এটা তুমি তোমার ইচ্ছা, তোমার ছাড়লেও ছাড়িও, না ছাড়লেও নাই। বলে ইয়া রাসূলুল্লাহ আমি মদ পান করি। বলে এটাও তোমার ইচ্ছা, তুমি চায় ছাড়ো কিবা তো মদ পান করো, কোনো অসুবিধা নাই। বলে ইয়া রাসূলুল্লাহ আমি চুরি করি। বলে এটাও তোমার ইচ্ছা, চায় চুরি ছাড়ো কিবা তো চুরি করো, সেটা তোমার ইচ্ছা, শুধুমাত্র তুমি মিথ্যা কথা খান্তা তুমি ছাড়ি দিও। দেখুন আমার বুজুর্গণ, আল্লাহ রাসূলের কাছে সাহাবী প্রতিজ্ঞা করলা, ওয়াদা করলা, কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে ওয়াদা করলাম আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আপনি যখন আমারে জিনা আমার ইচ্ছা কইছেন, মদ খাওয়া আমার ইচ্ছা কইছেন, আর চুরি আমার ইচ্ছা কইছেন, শুধুমাত্র খালি মিথ্যা কথা এখন ছাই দিতাম। ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মুখে প্রতিজ্ঞা করি যে ইয়ার জীবনে কোনো মিছা মাতিতাম না। হুকা সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলা আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কাছে এই সাহাবী ওয়াদা করিয়া আইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, বাকি গুনার কাজ যখন আমার ইচ্ছা শুধুমাত্র আপনি হইছেন মিছা মাঠটা ছাড়ি দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ওয়াদা করে যাই আর জীবনে কোনোদিন মিছা মাতিতাম না। পরের দিন রাত্রে বার হইছেন জিনা করার উদ্দেশ্যে। যেমন জিনা করার উদ্দেশ্যে বার হইছেন, তখন তার মনের মধ্যে ইয়াদ পড়ল, বলে আমি নবীজির কাছে ওয়াদা করি আইছি, জীবনে কোনো মিথ্যা কথা কইতাম নাই। কাল সকালে যদি আমারে নবীজি জিজ্ঞাসা করেন, যুবক তুমি গত রাত্রে দিনা করছনি? যদি আমি কই করিয়া, যদি কই করছি না, তাহলে মিছা মাত হইব। আর যদি কই করছি জিনা, তাহলে নবী সহ গোটা সমাজে জানি লাইব আমি জিনা করি। ভালো আইদা জিনা করতাম না। 2 নম্বর দিন বার হইছেন তাই মদ পান করার। তখন তার নিয়াদ আইল, রে নবীজির কাছে তো ওয়াদা করি আইছি আমি মদ পান করতাম না। যদি নবীজি খাইল জিগাইন, বলে যুবক তুমি মদ পান করছো নি, করিয়া যদি না করি তে তো মিছা মাত। আর যদি কই মদ খাইছি, তে আস্তা সবাই কেরামলের সম্মুখে আমি প্রমাণিত হইলাম আমি মদ খাই। এদিন মদ পান ছাড়ি দিলা তাই। 3 নম্বর দিন তাই বার হইছেন চুরি করার উদ্দেশ্যে। তখন ইয়াদ আইল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করিয়া আইছি যে আমি কোনো সময় মিথ্যা কথা কইতাম নাই। কাল সকালে যদি আমারে আল্লাহ রাসূলে জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবী, তুমি গত রাত্রে চুরি খসলাইনি? যদি আমি চুরি করছি কই, তাহলে তো আমি চোর সাব্যস্ত হইম। আর চুরি করিয়া যদি চুরি করছি না কই, তাহলে মিথ্যা কথা হইব। 3-4টা গুনার অভ্যাস ছাড়িয়া নবীজির কাছে গিয়ে উপস্থিত হইছেন। ওইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন শুধুমাত্র মিথ্যা কথা আমি ছাড়ি দিতাম। ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা কথা তো ছাড়িছি, আমি 4টা গুনার অভ্যাস ছাড়ি দিছি। সুবহানাল্লাহ। তাই বোঝা গেল সমস্ত গুনার জড় হইয়া থাকলো মিথ্যা কথা। কারণ মিছা মাত যদি মানছে মাতে, কোনো গুনারে ছাড়িতে পারতো না, গুনার করতে কোনো দ্বিধাবোধ করতো না। আর যদি শুধুমাত্র মিছা মাঠটা ছাড়ি দে, বলে আমি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া তো আমার সত্য কথা কইতে লাগবো, সেখানে তার মিছা মাত্র মাথা দিত না। কারণ সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিব। আল্লাহ কোরআন কইতরা, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ জবানের মধ্যে মোহর মারি দিব, জবান দ্বারা কেউ কথা কইতে পারবে না। তুমি চক্ষু দিয়ে কি গুনাহ করছো, চক্ষে খাওয়া আরম্ভ করবো। হাত দিয়া কি গুনাহ করছো, হাতে খাওয়া আরম্ভ করবো। শরীরের অঙ্গ কোন প্রত্যঙ্গ দিয়া কোন গুনাহ করছো, আল্লাহর কাছে সমস্ত অঙ্গ তখন সাক্ষী দিব। তখন পাওয়ে কইব, আল্লাহ যা কথা কইতেছে, অঙ্গ যা কইতেছে সমস্ত সত্য সত্য কইতেছে। জবান বন্ধ করে লিবা, আল্লাহ সমস্ত শরীরে তোমার কাছে কোন জায়গা, কোন সময়, কোন গুনাহ করছো, কোন ভালো কাজ করছো, কোন খারাপ কাজ করছো, সমস্ত তোমার অঙ্গ খাওয়া আরম্ভ করবো। এমনকি শরীরের চামড়া যেটা আছে, চামড়ায় তোমার বিপক্ষে আল্লাহর কাছে কইব। তুমি কইবা তখন, ও চামড়া, তোমারে আমি এত সুন্দর করে রাখলাম, তেল মালিশ করে রাখলাম, দামি দামি সাবন তোমার শরীরে লাগাইলাম, কত ধরনের পাউডার লাগাইলাম, কত ধরনের বডি প্লাস লাগাইলাম, কত জিনিস লাগাইয়া তোমার হেফাজতে রাখলাম। আজ চামড়া তুমিও আমার বিরুদ্ধে সাক্ষী দিলাইলাইনি। তখন চামড়ায় কইব, আল্লাহর বান্দা হাতে সাক্ষী দিছে,
চোখকে সাক্ষী দিছে, কানে সাক্ষী দিছে, মাথায় সাক্ষী দিছে, পায়ে সাক্ষী দিছে। যে অঙ্গরে আল্লাহ প্রত্যেক অঙ্গরে মাথায় যে আল্লাহ সাক্ষী লইতে পারছে, এই আল্লাহ সামলারে আমি সামলারেও মাথায়া তোমার সাক্ষী লইতে পারবো। সুবহানাল্লাহ। তুমি করে তোমার বিরুদ্ধে সাক্ষী দিলাম নি, আল্লাহ যদি আমারে অর্ডার করে তাহলে তো আমি সামলায় মাটিতে লাগবো। সুবহানাল্লাহ। গতিকে আমার বুজুর্গণ, সবচেয়ে বড় গুনাহ হইয়া থাকলো মিথ্যা কথা। যদি মানুষে মিথ্যা কথা দুদিন ছাড়ি দেয় তাহলে অনেক গুনাহ থাকি আল্লাহর বান্দা হেফাজত হইতে পারবে। আমি আপনার সম্মুখে একটা আয়াত আমি তিলাওয়াত করছি। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ফরমান, যে মানুষের কাছে পাঁচটা গুণ আছে, এই পাঁচটা গুণওয়ালা মানছে মসজিদ রে আবাদ করে। সুবহানাল্লাহ। কয়টা গুণ? পাঁচটা গুণ। এর মধ্যে একটা গুণ হইয়া থাকলো মান আমানা বিল্লাহ, যে মানছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছে এবং পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও মানছে মসজিদ রে আবাদ করব। সুবহানাল্লাহ। তে বুঝা গেল যে মানুষে ইমান আনছে আল্লাহর উপর, ও মানছে মসজিদ রে আবাদ করব। আর যে মানছে আল্লাহর উপর ইমান আনছে না, অর্থাৎ মানুষ মুমিন নাই, মুসলমান নাই, এই মানছে মসজিদের ক্ষতি করতে, মসজিদ ভাঙ্গিতে কোনো দ্বিধাবোধ করবে না। এটা প্রমাণ আমরা দেশ, আমরা দুনিয়ার মধ্যে আছে, ভাঙ্গিয়া হওয়া সম্ভব নাই। যার কাছে ইমান আছে সে মসজিদের ক্ষতি কোনো সময় করে না, মসজিদ ভাঙ্গে না। আর যার কাছে ইমান নাই সে মসজিদ ভাঙ্গিতে কোনো দ্বিধাবোধ করে না। গতিকে আল্লাহ রসুলে ফরমাইন, মসজিদ হইয়া থাকলো আল্লাহর ঘর, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হইয়া থাকলো আল্লাহর ঘর। এই ঘরের হেফাজত যত বেশি মানছে করব, এই ঘরের সম্মান যত বেশি মানছে করব। আল্লাহ ফরমাইন, এই বান্দারে তারে দুনিয়াতে সম্মানী বানাইব, কবরে যাওয়ার পরে সম্মানী বানাইব, হাসরের ময়দানও যাওয়ার পরে তারে আল্লাহ সম্মানী বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের সম্মান দিতে লাগবো। কিভাবে সম্মান? আল্লাহর ঘরের সময় যেই সময় একজন মানুষ আইব, তখন একটা নাই, দুইটা নাই, 18টা আল্লাহর ঘরের আদব আছে। কয়টা আদব? 18টা আদব আছে। এর মধ্যে একটা আদব হইল, আল্লাহর ঘর আমার সময় যেই সময় তুমি ঢুকিতাই, ঢুকার আগে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া আল্লাহর ঘর খানো তুমি ঢুকিও। কিতা পড়িয়া? বিসমিল্লাহ আগে পড়িতাই। 2 নম্বর আদব হইয়া থাকলো, আল্লাহর ঘরে ঢুকার আগে তুমি দুরূদ শরীফ পড়িতাই। 3 নম্বর আল্লাহর ঘরের আদব হইল, তুমি ডাইন পাও আগে ঢুকাইতাই। 4 নম্বর আদব হইল, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, এই দোয়া যেটা আছে এইটা পড়িয়া তুমি ডাইন পাও ঢুকাইয়া ঘরের মধ্যে ঢুকিতাই। আমরা তো কোনো খেয়াল নাই, ডাইন পাও বাউ পাও যে সাফা ফট করে হারাই দিই মসজিদে। মসজিদের আদব হইল ডাইন পাও হারানি আল্লাহর ঘর, বারোইতে বাউ পাও আর হামাইতে ডাইন পাও হারাইতে। দোয়া পড়িতে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহর কাছে দোয়া করলে কইলে, আল্লাহ আমার লাগিয়া তুমি তোমার রহমতের দরজারে খুলিয়া দেও। আবার বাড়াইতে কইলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার কাছে আমি রিজাকের তালাশ করিয়ার, রিজাকের সওয়াল করিয়ার, বালাইর সওয়াল করিয়ার। এই যে বালাইর সওয়াল করিয়া তুমি বাড়িয়া গেলাই আর হামাইতে রহমতের দোয়া করলাই, আল্লাহ তান বালাই তাকিয়া রহমত তাকিয়া এই বন্দারে দূরে রাখুন না। সুবহানাল্লাহ। মসজিদে আমরা ডাইন ভাও ঢুকাইতাম। আপনারা নাম জানা আছে, হযরতে সুফিয়ান সৌরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, জবরদস্ত একজন ওলিউল্লাহ ছিলা হযরতে সুফিয়ান সৌরি। তাই ঘটনাক্রমে একদিন বাউ ফাও আগে মসজিদের মধ্যে ঢুকাই দিয়েছেন। যেমনি বাউ ফা মসজিদের মধ্যে ঢুকাইছেন, আল্লাহর তরফ থাকি ঘোষণা হইল, এলান হইল, হঠাৎ করে তান খানোর মধ্যে শুনুন, আল্লাহ ফরমান, হে সূরি, সূরি শব্দের অর্থ ইয়া থাকলো বলদ। আল্লাহ সুফিয়ান সূরিরে কইলা, ও বলদ, তুমি আমার ঘরে ঢুকিছো, আগে ডাইন পাও না ঢুকাইয়া বাউ পাওটা কিভাবে তুমি ঢুকাই লিলাই? আল্লাহ বলদ বলিয়া সুফিয়ান সূরিরে ডাকিছেন, হে বলদ, তুমি বুঝবাইলাই না আমার ঘরে ঢুকিলা, বাউ পাও আগে হারাই দিলাই। যেমনি এই কথা তান খানোর মধ্যে আওয়াজ আইছে,
তাই নিজে নিজে নিজের গালের মধ্যে মারল, মারতে মারতে কিতাবের মধ্যে লেখছল, মারতে মারতে তাই নিজে বেহুশ হইয়া মসজিদের মধ্যে ভরি গেছ। কারণ আর কইয়া থাকলো নিজে নিজে সম্বোধন করছেন, আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ আমি ভুল করিলেছি, বাউ বাবাকে ঢুকাই দিছি। আর নিজে নিজরে মারইনার সম্বোধন আর করইনার কইন সুফিয়ান তুমি আইস তাকিয়া তুমি আল্লাহর কাছে বলদর লিস্ট তুমি নাম লেখাই লিলা। আইস তাকিয়া তুমি বলদর লিস্ট নাম লেখাইছো শুধুমাত্র বাউ বাবাকে ঢুকারির কারণে। দেখুন আমার বুজুর্গণ, আমরা অনেক সময় বাউ ভাব আল্লাহর ঘরের মধ্যে ঢুকাই দেয়, কিন্তু নিয়ম নাই, তার আদব হইয়া থাকলো ডাইন ভাবাকে তুমি ঢুকাই দেয় ঘরের মধ্যে। আমার এবার পরে একটা দোয়া আছে, এই দোয়া যদি কোনো মানছে পড়ে তাহলে শয়তানে কয়, ও আল্লাহর বান্দা আজকে তুই সমস্ত দিন আমার কাছ থাকিয়া, আমার চক্রান্ত থাকিয়া, আমার দুকাত থাকি তুই হেফাজত হয়ে গেছে। সুবহানাল্লাহ, তাকবীর দাও না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালত, নারে রিসালত, নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব, নারে তাকবীর, আল্লাহু আকবার। যাই হোক আমার বুজুর্গণ, আপনার সম্মুখে আপনার মেহমান অতিথি উপস্থিত হয়ে গেছেন। আর আমার গলায় একটু ডিস্টার্ব করার গতিকে আমি আর বেশ লম্বা করতাম চাইয়েন না ও কথা।